জামাত ইসলামী কত কোটি টাকা জাকাত কালেকশন করে কর্মীদের থেকে এবং সেটা কোটি কোটি টাকা বন্টন করে। এগুলো যদি দেখে কৌমি হুজুররা তাহলে তো তারা অবাক হবে। হ্যাঁ, অবাক হওয়ারই কথা। আপনাদেরকে একটা প্রমাণ দেখাবো। জাস্ট একটা শাখার ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামী 2023 সালে কালেক্টেড জাকাত কোন কোন খাতে কত কোটি টাকা খরচ করেছে 2024 সালে তাদের বাজেট দেখাবো। আপনারা অবাক হয়ে যাবেন যে একটা শাখা, একটা মহানগরী শাখার একটা রাজনৈতিক সংগঠন, ধর্মভিত্তিক একটা সংগঠন, একামতি দিনের একটা প্ল্যাটফর্ম, তো একটা শাখা যদি এত বিপুল সংখ্যক এত কোটি টাকা জাকাত কালেকশন করে এবং বন্টন করে, এবং এর মাধ্যমে আরও কিছু প্রমাণ হবে যে জামাতের জাকাতের হিসাব যে সম্পূর্ণ আলাদা এবং সেটা যে একেবারে ভাউচার লিখিতভাবে এবং আপনি তাদের কাছে চাইলেই পাবেন একেবারে খাত ওয়াইজ কোন খাতে কত টাকা, 214 টাকা, 15 টাকা, 1,214 টাকা হলে তারও যে হিসাব দেওয়া হয় তাও আপনারা বুঝবেন স্বচ্ছতা কতটুকু, ট্রান্সপারেন্সি এবং নির্ভুল আলাদা হিসাব। এখন এই যে জামাত শিবিরকে জাকাত দেওয়া উচিত না, মুক্তমুখ কিছু কওমি হুজুর খেপেছে। কেন খেপেছে? আসলে জামাতের একটা শাখা যে পরিমাণ জাকাত কালেকশন করতে পারে এগুলো দেখে তো তাদের মাথা খারাপ। এটা তো তাদের এত পরিমাণ টাকা তো তারা জীবনে উচ্চারণও করেনি হয়তো। তো যতই অপপ্রচার, যতই ফতোয়াবাজি করুক না কেন, জামাতের জাকাতের কালেকশনের পরিমাণ বৃদ্ধি পাবে দিন দিন এবং তারা প্রপারলি শরীয়ত নির্ধারিত খাতে একেবারে সূক্ষ্মভাবে পয়সা হিসাব করে দান করে যাবে। একটা টাকাও অপচয় হবে না ইনশাল্লাহ। কোনোভাবে ভুল ত্রুটি বা অপচয় বা কোনো অনিয়ম ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, ছাড় দেওয়া হবে না। দর্শক, আপনারা একটু মিলিয়ে নেবেন। আমি শুধু ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর একটা হিসাব দেখাবো, একেবারে কত কোটি কি সব হিসাব দেখাবো, আপনারা শুনবেন। থাম্বনেইলে পিকচারও আছে। এখন শুধু ঢাকা মহানগর দক্ষিণের যদি এত পরিমাণ হয় তাহলে ঢাকা মহানগর উত্তর আছে, সিলেট মহানগরী, চট্টগ্রাম মহানগরী, বরিশাল মহানগরী, খুলনা মহানগরী, ময়মনসিংহ মহানগরী, কুমিল্লা মহানগরী, এরকম কত মহানগরী আছে, কত জেলা উপজেলা, কত কিছু আছে, কত শাখা আছে। আপনারা মিলিয়ে নেবেন যে কত শো কোটি টাকা হয়, কত শো কোটি টাকা। দেখেন ঢাকা মহানগরী উত্তর, এখানে তারা একটা হিসাব আমার কাছে এসেছে। এক নজরে 2023 সালে ঢাকা মহানগরীর দক্ষিণে জাকাতের বিভিন্ন খাতে খরচের হিসাব ও 2024 সালের বাজেট। প্রথমে 2024 সালের বাজেটটা একটু শোনাই। 2024 সালে জামাত ইসলামী শরীয়ত নির্ধারিত খাতে জাকাত 24 কোটি টাকা জাকাত খরচ করতে চায়। তাহলে চিন্তা করেন, একটা শাখা যদি 24 কোটি টাকা হয় তাহলে 10-12টা মহানগরী কয়শো কোটি টাকা খরচ করবে তাদের পরিকল্পনা। আর জেলা উপজেলা অন্যান্য শাখা বাদ দিলাম, সব শাখারই এরকম প্রজেক্ট আছে, বাজেট আছে। এর মানে শত শত কোটি টাকা জামাতের জাকাত আসে এবং তারা শরীয়ত নির্ধারিত খাতে ব্যয় করে। এটা তো একটা জাকাত বিপ্লব। এই কয় কোটি টাকার স্বপ্নে দেখেছে এই ফতোয়াবাজ কওমি হুজুররা। তারা তো জাকাত পায়, ওই কারো জাকাতের 100-200 টাকা তাদেরকে দেয়। কি দেয় আমরা জানি না। হ্যাঁ, বড় বড় মাদ্রাসায় অনেকেই হয়তো বা 1-1.5 লাখ টাকা এরকম অ্যামাউন্ট দেয়, যেমন হাটাজারি, পটিয়া বা ইত্যাদিতে। কিন্তু যারা ফতোয়াবাজ, ওই বড় বড় মাদ্রাসা হুজুরও তার ফতোয়া দিচ্ছে না, জামাতকে জাকাত দেওয়া যাবে না এই প্রশ্ন তুলছে না। যারা প্রশ্ন তুলছে ওরা তো 100-200 টাকা খোর, তো ওরা এগুলো কি বুঝবে? 24 কোটি টাকা বাজেট। সেক্ষেত্রে ফকির, মিসকিন, কন্যাদায়গ্রস্ত, ঋণগ্রস্ত ব্যক্তিদের একেবারে শরীয়ত নির্ধারিত খাতগুলো এবং অসহায় রোগীর চিকিৎসা ইত্যাদি ইত্যাদি, অসুস্থ গরিব অসহায় রোগীর চিকিৎসা, এক্ষেত্রেই শুধু 5 কোটি টাকা ধার্য করেছে। এবং ছাত্র কল্যাণ এদের জন্য 1 কোটি টাকা, ছাত্রী কল্যাণের জন্য 1 কোটি, কোনো 50 লাখ, শিশু কল্যাণ বা এদের জন্য এরকম বিভিন্ন হিসাবে মোট ক্ষতিগ্রস্ত অসহায় সহযোগিতা, খাদ্য সামগ্রী, নগদ অর্থ, করোনা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম মোট তো এইসব খাতে 16 কোটি টাকার একটা পরিকল্পনা আছে। এরকম মোট 24 কোটি টাকা 2023 সালে যেগুলো খরচ করেছে। ফকির, মিসকিন, কন্যাদায়গ্রস্ত, ঋণগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা এবং অসুস্থ গরিব ও অসহায় রোগীদের চিকিৎসায় সহযোগিতা 2,78,80,192 কোটি টাকা। এর মানে 192 কোটি টাকা, 2 টাকার হিসাব এখানে জামাতের আছে। তাহলে বুঝতে পারছেন দর্শক কতটা স্বচ্ছ। 2 টাকার হিসাবও আলাদাভাবে দিতে হয়। আর এই জামাতের জাকাত ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলছেন, লিখিত হিসাব আপনি পারলে ভুল ধরেন, ভুল দেখিয়ে দেন, তারপরে ব্যবস্থা না নিলে তখন বলবেন।
ছাত্রকল্যাণ গরিব ও মেধাবী ছাত্রদের ভর্তি ও বিশেষ আর্থিক সহযোগিতা 50,65,685 টাকা। ছাত্রীকল্যাণ গরিব মেধাবী ছাত্রীদের ভর্তি ও বিশেষ আর্থিক সহযোগিতা 30,55,408 টাকা। শিশু কল্যাণ অসহায় দরিদ্র পথ শিশুদের শিক্ষা উপকরণ খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা 13,34,000 টাকা। শিক্ষা কার্যক্রমের সহায়তা তালিমুল কোরআন মক্তব পরিচালনা ও শিক্ষা ভাতা প্রদান 6,90,500 কোটি টাকা। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস ও ডেড বডি ম্যানেজমেন্ট 1,18,48,694 টাকা। প্রাকৃতিক দুর্যোগ বন্যা জলবদ্ধতা শীতার্ত ও অসহায় মানুষসহ বিশেষ মানবিক সহায়তা 1,17,70,840 টাকা। আত্মকর্মসংস্থান রিক্সা সেলাই মেশিন প্রদান ক্ষুদ্র ব্যবসায় সহযোগিতা আয় বার্ষিক উপকরণ বিতরণ কারিগরি প্রশিক্ষণ প্রদান 1,57,39,000 টাকা। ক্ষতিগ্রস্ত অসহায়দের সহযোগিতা খাদ্য সামগ্রী নগদ অর্থ করোনা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে মোট সহযোগিতা 99,65,895 টাকা। মোট 8,73,51,214 টাকা। 2013 সালে এটা খরচ করা হয়েছে। 2024 সালে কওমি হুজুররা বিরোধিতা করেছে না, এই কারণে 24 কোটি ঠেকবে ইনশাআল্লাহ।